হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিস কুকিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। বাটা মশলা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে অসম্ভব মজা হয়। প্রথমে আমি কড়াইয়ে তেল অ্যাড করে দিলাম। এবার 3টা গরম মশলা 2টা ফল অ্যাড করে দিলাম। এটা হালকা ভাজা হলে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব বাটা মশলা দিয়ে আজকে আমি রান্না করছি। এবার মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলু আর মাংস অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মাংস সবসময় খুব ভালো করে কষিয়ে নিলে মাংসটা অনেক টেস্ট হয়। এইভাবে ভালো করে ভেজে আমি কষানোর জন্য পানি অ্যাড করে দিব। আমি হালকা পানি অ্যাড করে ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। আর একটু আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিব। আর ভাজা হয়ে গেছে। এবার আমি পানিটা অ্যাড করে দিলাম। আর ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার মাংসটা রেডি। এইভাবে মাখো মাখো করে যদি মুরগির মাংস রান্না করেন অসম্ভব মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।